হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটিফুল জার্নির একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আমি মধুমিতা, তোমরা আমার ব্লগ দেখছো সুদূর ম্যানচেস্টার থেকে। আজকে এই ব্লগে শেয়ার করব রিওর স্কুল ছুটি থাকলে সকাল থেকে সন্ধে কেমনভাবে আমাদের সারাদিন তিনজনের একসাথে কাটে, তারই একটা রোজ নামচা। সকালবেলায় একটু দেরি করেই আজকাল ঘুম থেকে ওঠা হচ্ছে। এক সপ্তাহের ছুটি, তাই ঘুমটাকে একটু পুষিয়ে নেওয়ার পালা আর কি। এখন মোটামুটি 8:30 9টা বেজে যায় ঘুম থেকে উঠতে। ঘুম থেকে উঠেই একদিকে চা আর একদিকে বসিয়ে দিয়েছি রিওর জন্য ব্রেকফাস্ট। বানাচ্ছি রাগি চিলা বা রাগি দোসা বলতে পারো, যেটা ও খেতে খুব পছন্দ করে এবং খুব ভালোভাবেও খেয়েছে সেদিন। তো এদিকে আমি চাটা বানিয়ে নিয়েছি আর দোসাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ওকে অন্য সময় দই দিয়ে দিই, তবে সকালবেলায় দিচ্ছি বলে আর দইটা দেবো না, ঠান্ডায় একেই ঠান্ডা লেগেছে, তার উপর দইটাও ঠান্ডা বার করে রাখা হয়নি, তাই জন্য এখানে একটু টমেটো সস দিয়ে দিলাম। এই সসটার মধ্যে টমেটো আর চিনি ছাড়া আর কিচ্ছু নেই, কোনো মশলাপাতি কিচ্ছু থাকে না, তো সেই জন্য এটা দিয়েও খেতে বেশ ভালোই পছন্দ করে। আর দেখতেই পেলে আমি ব্রেকফাস্ট ততক্ষণ বানিয়েছি, আমার এইখানে পাশে কাউন্টার টপে বসেছিল, বানানো হয়ে যেতে নিজের ব্রেকফাস্ট নিজেই সার্ভ করে নিয়েছে, আর ওর পছন্দ হয়েছে সেটাই ও জানালো আর কি। খাওয়া দাওয়া কমপ্লিট করে রিওকে একটুখানি লেখালাম, তারপরে এখন এসছি ওর জন্যই লাঞ্চ বানাতে। অ্যাকচুয়ালি আমাদের বিরিয়ানি এখনও বেঁচে আছে, একটু বেশি করেই বানানো হয়ে গেছিলো, ওটাই আমাদের দুপুরে আজকে লাঞ্চ। আর ওর জন্য এখানে বানাচ্ছি সতে বা রোস্টেড ভেজিটেবলস, আর তার সাথে রোস্টেড হোয়াইট ফিশ। তো এটা কতকটাই বাসা মাছের মতনই, একদমই সফট আর কি, আর খেতেও ওরকমই আমার মনে হয়েছে। আর সবজির মধ্যে বিনস, গাজর আর মাশরুম দিয়েছি, ওর মধ্যে নুন, গোলমরিচ গুঁড়ো, একটু অলিভ অয়েল আর মিক্স করে রোস্ট করে নিয়েছি এয়ার ফ্রায়ারে। তো এই মাছের রেসিপিটা ভীষণ সোজা আর একটা ডায়েট ফ্রেন্ডলি রেসিপি, তো সেই জন্য রেসিপিটা আমি রিলসের আকারে শেয়ার করব। আর এদিকে বানিয়ে নিয়েছি বাটার গার্লিক পিস রাইস, যেটাও খেতে খুবই ভালো হয়। তো এই দুটোই আজকের মেন আকর্ষণ, শুধুমাত্র রিওর জন্যই বানিয়েছি, আর সামান্য বেশি হয়েছে, ওটা আমি আর মনোজিৎ পরে রাত্রে খেয়ে নেবো যদি রিও না খায়। তো এই যে রিওর স্নান হয়ে গেছে, ওখানে খেলছে, আর ওর লাঞ্চটাও আমি সার্ভ করে দিয়েছি। Your lunch is ready. It's not mine. It's yours. এই যে, এই দেখ। তুই এরকম রিয়াকশন দিচ্ছিস এত ভালো লাঞ্চ দেখে? ঠিক আছে, আমি খেয়ে নিলাম। রিও যখন দুপুরে লাঞ্চ করছিল, মনোজিৎ তখন চলে যায় চুল কাটতে। তো এখানে আমাদের কাছাকাছি একটা ইনস্টিটিউশন রয়েছে, এখানে লন্ডন স্কুল অফ বারবারিং বলে স্টুডেন্টরা চুল কাটে, মানে ভোকেশনাল কোর্স হিসাবে ওনারা এটা শেখেন। আর ওখানে স্লট বুক করে মনোজিৎ গেছিল, ওই 5 পাউন্ড মতো নেয়, যে যেরকম কাটবে তার উপর ডিপেন্ড করে টাকাটা নির্ধারণ করা হয়। ফ্রিতেও কাটে ওনারা, তবে সবসময় যে স্লট পাওয়া যায় এরকমটা নয়। তবে একবার মনোজিৎ ফ্রিতে এরকম স্লট বুক করে গেছিলো, সেদিন ওনাদের স্টুডেন্ট কম ছিল বলে ওকে চুল না কেটেই ফেরত আসতে হয়। তো এইসব কারণের জন্য এখন ও টাকা দিয়ে বুক করে গিয়ে চুলটা কেটে আসে, এতে করে কনফার্ম হয় যে চুলটা কাটা হবে ওই দিন। আর যিনি কাটছেন তিনিও কিন্তু এখানকার স্টুডেন্ট একজন। এখানে আমাদের এখন দিনের আলোকে ঢাকার জন্য অন্ধকারের ব্যবস্থা করতে হচ্ছে। এখন করিতে পারছে দুপুর 1:57, আর রিও এখন শোবে। আর এটা রাত্রি 9:30 পর্যন্ত এরকমই থাকবে, কারণ 9:30 পর্যন্ত সূর্যের আলো এরকমই থাকবে সেই জন্য। আর এই যে আরেকজনের জ্বর হয়েছে, আর জ্বরের মধ্যেই ওষুধ পেয়ে এখন জ্বর কমে গেছে, তাই লাফানি শুরু হয়ে গেছে। শুতে হবে তো। আর এখানে আমরা স্টোরি বুক নিয়ে নিয়েছি, দ্য ম্যাজিক পরিজ পট, এটা আমরা এখন পড়বো। অন্ধকারে খুব একটা ভালো দেখা যাচ্ছে না। ওকে, টাটা। এটা কি রিয়া, তোমার পরিজ কোথায় দিয়ে আসছে? হ্যাঁ, একটু মুছিয়ে দেখিয়ে দাও আমার পরিজ কোথায় দিয়ে আসছে। টাটা করে দাও সবাইকে। 1 সেকেন্ড, টাটা। একটু দাঁড়িয়ে টাটা কর। এটা মুভিং টাটা। ও ব্যাং, আপনি ডাকতে পারেন? একটু দেখে শোনান তো দেখি, মুখটা একটু দেখান, দেখিয়ে ডাকুন। কই দেখতে পাচ্ছি না তো।
বেবে করে ডাকি ব্যাং। ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে দুষ্টুমি, আর তার সাথে জল খেতে গিয়ে প্যান্টটাকেও ভেজালো আর পর্দাটাকেও টেনে খুলে দিল। এত দুষ্টু হয়েছে। রিও আর রাতে ওই রাইসটা খেতে চায়নি, ওকে একটু গোবিন্দভোগ চালের ভাত ঘি দিয়ে মেখে দিয়েছিলাম, সাথে একটা ডিমের পোচ বানিয়ে দিয়েছি। রিওদের স্কুলে টেবিল ম্যানার্সের মধ্যে এই কাঁটা চামচ আর ছুরি দিয়ে খাওয়াটা বেশ ভালো রকম ভাবেই শিখিয়েছে দেখছি, আর বাড়িতে মাঝে মধ্যে তার প্রয়োগও ঘটে। যাই হোক, আমাদের জন্য আমার ইচ্ছা হলো হঠাৎ করে রাত্রিবেলায় আজকে একটু চিকেন স্যুপ, আর তার সাথে বানাই এরকম ল্যামিনেটেড ডাম্পলিং। এটা রাইস পেপার ডাম্পলিং, যেটা রেসিপি আর আমি শেয়ার করছি না, বিকজ এটার একটা অন্যরকম রেসিপি, ভেজ রেসিপি আমি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করেছি এর আগে। খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে দুজন মিলে হাজব্যান্ড ওয়াইফে সমস্ত বাসনপত্র লোড করে দিয়েছি, আর এখন এসছি একটা নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করতে। এটা বেসিক্যালি একটা জাপানিজ ড্রিঙ্ক, যেটার মধ্যে রয়েছে তোমার সোডা ওয়াটার আর ওয়াটারমেলন জুস, তার সাথে চিনি রয়েছে। তবে কিন্তু এটা খুব মিষ্টি না, একদমই লাইট একটা মিষ্টি ড্রিঙ্ক, আর যেটার বটলটা হচ্ছে ভীষণ ইন্টারেস্টিং। মনোজিৎ বলল ওদের ছোটবেলায় নাকি আগে কোল্ড ড্রিঙ্কসের বটলের মুখে এরকম মার্বেল দেওয়া থাকতো, আর যেটা চাপ দিলেই এরকম খুলে নিচে পড়ে যেত। কি সুন্দর না? খাবো। এটা ওয়াটারমেলন ফ্লেভার আছে জাস্ট, আর সোডার ফ্লেভার একদম কম। ওয়াটারমেলন আর সোডা জল। তো চলো, এর সাথে সাথে আজকের এই সারাদিনের রোজ নামচার গল্প এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা।